উজ্জ্বল মেডিকে রিপ্লাই করেছে, সেই সময় আমি আপনাকে চুমু দিয়ে পাগল করে দেবো। তোমাদের বং মিডিয়া বলছে নেশা হয়েছে, এখন বলতে পারবো। নেশা নেশা লেগেছে প্রেমের নেশা, তাই উজ্জ্বল দেবে মডেলকে শশা। বাথরুমে এসে 2 মিনিট বলো। হোয়াট দ্য ফ্ল্যাশ। তারা বরাহনন্দন, কপালে মাখিয়া চন্দন, সকালবেলা হরির নাম, রাত্রিবেলা জাগে খাম। উনি সবার সামনে ভালো মানুষের থাকছেন, কোনো আপত্তি নেই, কিন্তু এরকমভাবে আশা দিয়ে কনফার্মেশন দিয়ে একটা মানুষকে কাজ না দেওয়ার পেছনে কি ওই একটাই উদ্দেশ্য যে কম্প্রোমাইজ? তাহলে প্রথমে সরাসরি বলেই দিতেন যে আমার সাথে কাজ করতে গেলে কম্প্রোমাইজ করতে হবে। হোয়াটস আপ বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। প্রথমে বাংলা ইউটিউবের রামগোপাল বর্মা, আমাদের বং মিডিয়া উজ্জ্বল বর্মন, যে নিজেকে ক্রিস্টোফার নলেন গুরের থেকেও বড় ডিরেক্টর মনে করে, সেভাবে নিজে এত বড় এত বড় হনু হয়ে গেছে যে তার সাথে কাজ করার জন্য তার এক কথায় যে কোনো মেয়ে তার সাথে শুয়ে পড়বে, বসে পড়বে, হামাগুড়ি ডিগবাজি সামারসল মেরে তার কোলে বসে তার গাল টিপে দেবে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের হিরো আলম উজ্জ্বল বর্মন এটা বুঝতে পারেনি যে সেলফ রেসপেক্ট যুক্ত কিছু মেয়ে তার এই কম্প্রোমাইজেশনের অফারের উপরে দেশি কুত্তা এনে হালকা মুতিয়ে চলে যাবে। হায় রে, বাংলা ইউটিউবে কাস্টিং কাউচের প্রবর্তক, কম্প্রোমাইজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর উজ্জ্বল বর্মন খুব কম সময় প্রথমে পাল্টিবাজি, তারপরে মেয়েবাজিতে বহুমুখী প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। কাস্টিং কাউচ একা এসো প্লিজ, আমার সাথে দেখা করতে ভয় নেই, আমরা এনজয় করবো। এনজয় বানানটা দেখেন, এনজয়, ইনজেকশন লেগে পালায় নিয়ে ভাগ্য ভালো। এ নাকি পরীক্ষায় ফার্স্ট হইতো, ফার্স্ট বয় পোস্ট করছিল। তুমি কি বয়ফ্রেন্ডকে ছাড়া আর কোথাও একা একা যাও না? ও যেই কয়টা মডেল বা অ্যাক্ট্রেসকে কাজে ডাকে সবাইকে একা ডাকে। তুই কি মেয়েগুলোকে শুটিং এর কাজে ডাকিস নাকি জমের দুয়ারে পাঠানোর জন্য ডাকিস? মানে এই দুনিয়াতে এসেছি একা, যাবো একা, মাঝখানে আলুর দোষে আক্রান্ত একটা চোদন ভিখারির সাথে দেখা। রাতটা কতটা বাজে তোমরা দেখতেই পাচ্ছ। বলছে নেশা হয়েছে, এখন বলতে পারবো। হ্যাঁ, মানে এমন কি কথা যেটা তোমাকে নেশা করার পরেই বলতে হইতেছে? মানে নেশা করার পরে সিগারেট শেষ, সিগারেটের কি ডিলার নাকি মেয়েটার কাছে সিগারেট চাইতেছো, নাকি তোমার নিজের সিগারেটে আগুন ধরে গেছে? বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? আরে বাথরুমে ডাকছে কেন বুঝতে পারতেছো না? আমাদের উজ্জ্বল ব্রো উজালার অ্যাড করতে চাইতেছে, তাই রাত্রি 3টার সময় মেয়েটাকে বাথরুমে আসতে বলতেছে। উজালা চার বুন্দোওয়ালা, ওই 4টা ফোটার জন্যই ওরা তো স্ট্রাগল। তুই সমঝা? লেখা আছে, তুমি তো বোকা কেন, বোঝো না কিছু? হ্যাঁ, মেয়েটা অত্যাধিক বোকা। মার্ভেল ডিসির থেকে বড় প্রোডাকশন হাউস তোমার এমসিবিসিতে একটা মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ হাতছাড়া করে ফেলাইলো শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের হিরো আলম উজ্জ্বল বর্মনের সাথে হালকা লাংলিং করার প্রস্তাবটাকে ফিরায় দিয়া। দ্য গার্লস হ্যাভ সেলফ রেসপেক্ট এন্ড ইউ হ্যাভ এ আলুর দোষের সাইড এফেক্ট। উজ্জ্বল মেয়েটার কাছে একটা ফটো চাইছে মেকআপ আর্টিস্টকে পাঠানোর জন্য। মেয়েটা যথারীতি পাঠাইছে, তা সেই ফটোগুলো উজ্জ্বল কি করছে দেখার পরে রিয়াকশন দিছে, জোশ, ক্রাশ, উফ। ওদিকে মেকআপ আর্টিস্ট হয়ে গেল 5 ঘন্টা ধরে অনলাইনে বয়ে আছে যে উজ্জ্বল আমার হিরোইনের ফটো পাঠাবে। এদিকে জোশ, ক্রাশ, সারা বরাহনন্দন, কপালে মাখিয়া চন্দন, সকালবেলা হরির নাম, রাত্রিবেলা জাগে খাম। উজ্জ্বল মেয়েটাকে রিপ্লাই করেছে, তখন তোমায় চুমু খেয়ে পাগল করে ফেলবো। মানে এত কনফিডেন্স আসে কোত্থেকে ভাই? এমনও তো হইতে পারে তোর মুখের গন্ধে মেয়েটা পালায় গেল। ও যে কাউকে একটা কাজ দিতেছে, তার যে একটা সম্মান আছে, একটু ওয়ারা, একটু গাম্ভীর্য মেনটেন করবে তা না। তুমি হিরোইনের জন্য একদম পারফেক্ট, খুব পছন্দ হয়েছে। বিশ্বাস করো ভাই, একটু ফেম আর কাজের জন্য মেয়েগুলো তোকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে আর তোর সাথে কথা বলতেছে। নাহলে ঝাটু প্রোনাউন্সিয়েশন আর লুজ ক্যারেক্টারাইজেশনের ছেলেগুলোকে মেয়েগুলো ভয় ফোন পেতেও ব্লক করে রাখে। দেখা করতে গেছি, প্রথম দিন পায়ে হাত দিয়ে প্রণাম করেছি, এতটাই ওনাকে আমি রেসপেক্ট করতাম। ওই নির্ভরেরা পায়ে হাত দিয়ে প্রণাম টনাম করো না। রাস্তাঘাটের 5-6টা লিরিকুত্তাকে প্রচুর পরিমাণে জল আর বিস্কুট খাওয়াই নিয়ে যায়, ও হুতায়ত হয়ে আসে। এই যে মেয়েটা বিভিন্ন অপ্রীতিকর উজ্জ্বলের বিরুদ্ধে স্ক্রিনশট শেয়ার করতেছে, সেই মেয়েটার বিরুদ্ধে এক খানদানি ঘরে মারানি ছেলে ভিডিও বানাইছে। মামুনি, তুমি যদি অতই সতী হতো না, তাহলে তুমি অত রাতে রিপ্লাই দিতা না। মামুনি, তোমার স্বভাব নাকি ফুলের মতন পবিত্র। অবশ্যই তোমার সাজ পোশাক, তোমার ড্রেসে, তোমার সবকিছু দেখে বোঝা যাচ্ছে। যে মেয়েটা এত রাতে কেন মেয়েটার ড্রেস পোশাকের কি ছিরি ভাই? তোর মতো এরকম অসভ্যই তোরা জানোয়ার, চশমকর, নমখারাম, ন্যারো মাইন্ডেড, ব্লাডি, স্টুপিড, শোরের বাচ্চার পদে ফুল ঝাড়ু ঢুকায় ময়ূর বানায় নাচানো উচিত। তোর এই মন্তব্যের পরে তোর পাড়া প্রতিবেশী ভাই ব্রাদারদের উচিত তোর বাড়িতে আইসা তোর কোমরে ঘুংরু বাইদা পেছন মারা। ছনছন করে আওয়াজ হবে, আশেপাশে লোকজন ভাবে বাড়িতে প্রোগ্রাম হইতেছে। 8টার পরে মেয়েদের বাড়ির বাইরে বেরোনো উচিত না। এই মন্তব্য করে একজন গদি হারায় ফেলাইলো, তোকে তো অ্যাটলিস্ট পাড়া ছাড়া করা উচিত রে। আর এইরকম ন্যারো মাইন্ডেড, ব্লাডি, স্টুপিড, শোরের বাচ্চার ভিডিওটাকে উজ্জ্বল বর্মন আবার শেয়ার করছে।
তবে তার আগে তোমাদের একটা দারুণ অ্যাপ্লিকেশনের কথা বলি। সাধারণত বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে ফোন রিচার্জ বা বিল পেমেন্টের জন্য তোমাদের 2 টাকা 3 টাকা করে কেটে নেয়, কিন্তু এই ওয়ালেট মানি অ্যাপ্লিকেশনটা যেটা গুগল প্লে স্টোরে রয়েছে, খুব সেভ একটা অ্যাপ্লিকেশন। সেটা যদি ইউজ করো তোমরা প্রত্যেকটা রিচার্জে, প্রত্যেকটা বিল পেমেন্টে একটা করে স্ক্র্যাচ কার্ড পাবে, যেটাকে স্ক্র্যাচ করলেই তোমরা পেয়ে যাবে কমিশন। আর এটা আমাদের পাশাপাশি যারা দোকানে মোবাইল রিচার্জ করে বা বিল পেমেন্ট করে তাদের জন্য খুবই উপযোগী একটা অ্যাপ। তোমরা ডিরেক্ট রিচার্জ অপশনে গিয়েও রিচার্জ করতে পারো বা অ্যাড মানি করেও করতে পারো। এলপিজি গ্যাস বুকিং, ইলেকট্রিক বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ সব কিছু তোমরা একটা অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। তো দেরি কিসের বন্ধুগণ, ডেসক্রিপশন এবং পিন কমেন্টে ওয়ালেট মানি অ্যাপের লিংক দেওয়া রয়েছে এবং তোমরা গুগল প্লে স্টোরেও এটা পেয়ে যাবে। হারিয়া রিচার্জ করো, বিল পেমেন্ট করো, একটু ইনকামও করো। দেখো ব্রো, তুমি যদি কোনো মেয়ের সাথে কোনো রকম কুপ্রস্তাব দেওয়া ছাড়া হেলদি ফ্লার্টিং করো এবং তোমাদের সেই হিউমারাস কনভারসেশনের মাধ্যমে দুজনেই ব্যাপারটাকে উপভোগ করো, তাহলে আমার মনে হয় না সেটা খুব একটা অন্যায়। কিন্তু তুমি এখানে পাপ করেছো একটা মেয়ের স্বপ্ন ভঙ্গ করে। আগের বছর আর কি আমার প্রচুর কাজের দরকার ছিল, মানে আমার ফ্যামিলি আমিই চালাই। তো প্রথম দিনেই উনি কি কি ড্রেস, কত পেমেন্ট, তো সবকিছু কনফার্ম হয়ে যাওয়ার পরে উনি বলেন যে একা আসতে, যে আমি একা যেতে পারবো না। তখন উনি ডেট পেছালেন, তো আমি আশাতে আছি, বাড়িতেও সবাইকে বলেছি, সবাই খুব খুশি ছিল, একটা কাজের সুযোগ পাবে যা হোক। তারপরে উনি ডেট পেছালেন, কিন্তু দেখলাম যে ওই সেম ডেটেই দেখলাম যে গানটা আমাকে পাঠিয়েছেন সেই গানেরই ভিডিও উনি স্টোরিতে দিয়েছেন যে শুটিং চলছে এরকম। স্বপ্নভঙ্গের কষ্ট বোঝো? আমাকে ডেট পেছালেন আর এরকম ভাবে ঠকালেন। স্বপ্নভঙ্গের কষ্ট বোঝো? ওই যে সোশ্যাল মিডিয়ায় নাটক করে ভালো মানুষের মুখোশ পড়ে থাকো না, ওই ইমেজ ক্লিনিং এর সস্তার ধান্দার কাছে একটা অসহায় মেয়ের স্বপ্নভঙ্গের পাপের পাল্লা অনেক বেশি ভারী। অষ্টপ্রহর কেন, 88 প্রহরের কীর্তন করেও এই পাপ মুছবে না। তারিখ পে তারিখ, ডেটের পর ডেট চেঞ্জ করার পরেও যখন মেয়েরা তাকে সে যেটা দেখতে চাইছে সেটা না দেখিয়ে সেলফ রেসপেক্ট দেখায়, তখন আমাদের উজ্জ্বল ব্রো হিরোইনই চেঞ্জ করে ফেলা। এটা ঘটেছে একাধিক মেয়ের সাথে। আমরা তো দোয়া তুলছি না, আমাদের মতো ইয়ার্কি ঠাট্টা এইসব হয়, কিন্তু এগুলো কোনো ইয়ার্কি ঠাট্টার মধ্যে পড়ছিল না। আগে প্রশাসনের ভয় দেখাইতো, সেজন্য লাং মিডিয়াকে নিয়ে মেয়েগুলো মুখ খুলতো না, কিন্তু এখন সারা পশ্চিমবাংলার লোকজনকে চবনপ্রাসের মতো চাইটা চাট করে দিচ্ছে, তাই মেয়েগুলো ধীরে ধীরে মুখ খুলতেছে। আরো কয়জন খুলবে জানি না। উনি বলেছেন যে প্রশাসন ওনার হাতে আছে। এরপরে মনে হয় ফিউচারে কোনো সেলফ রেসপেক্ট যুক্ত মেয়ে তোমার সাথে কাজ করতে রাজি হবে। আরেকটা কথা না বলি নয় যে আমাদের মতো কিছু ক্রিয়েটার যারা ভগবানের আশীর্বাদে মানুষের ভালোবাসায় বেশ কিছু ফলোয়ার গেইন করেছে, তাদের নিজেদের ভাগ্যের উপরে কৃতজ্ঞতাবোধ জন্মানো উচিত, ব্লেসড মনে করা উচিত। কারণ আমাদের থেকে অনেক গুণে বেশি প্রতিভাবান, অনেক হার্ডওয়ার্কিং, অনেক ডিজার্ভিং আন্ডাররেটেড ইউটিউব ক্রিয়েটার রয়েছে যারা আমাদের মতো ফলোয়ার তৈরি করতে পারছে না দিন রাত খেটে। এই যে ফলোয়ারের পাশে মিলিয়ন এমটা যোগ হয়েছে না, এটার অসৎ ব্যবহার করে এদেরকে টোপ দেখিয়ে ফাঁদে ফেলানো নিতান্তই নিম্ন মানসিকতার কাজ। আর হ্যাঁ, সাফল্য মেনটেন করা খুব কঠিন, আর সেটা যদি চটি চাইটা আসে তাহলে তো NEET নিট মানে যে পরীক্ষা দিয়ে ডাক্তার হয়, সেই পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে এবং এই লিকেজের পেছনে যে বা যাদের হাত রয়েছে, বলি আপনাদের কর্মফলে ভয় লাগে না। ফিউচারে আপনি এবং আপনার পরিবারের কেউ যখন মারণ রোগে আক্রান্ত হবেন, এই লিকেজ হওয়া প্রশ্নপত্র দিয়ে পরীক্ষায় পাশ করা হাতুইরা ডাক্তারগুলো আপনাদের ট্রিটমেন্ট করতে আসবে। তখন আপনি বলবেন, ডাক্তারবাবু মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে। তখন আপনার ব্লোজব দিয়া বলবে, কি দাদা হালকা ভাল লাগতেছে? আলট্রাসোনোগ্রাফির জন্য ক্যামেরা যুক্ত পাইপ আপনার গলা মুখ দিয়ে না ঢুকে আপনার পিছন দিয়ে ঢুকাবে। আপনার স্টমাকের ফটোগ্রাফি না করে আপনার পাইলসের পার্শ্ববর্তী এরিয়ার ছবি তুলে রিপোর্ট বানায় দিবে, কিডনিতে পাথর নিয়ে যাবেন, বলবে স্টোন বানায় পড়েন গা, ভাল লাগবে, কর্মফল ঘুরে আসবে। তবে এই প্রশ্নপত্র লিকেজের জন্য সন্দেহভাজন ব্যক্তি হিসাবে বিজেপি নেতা দীনেশ ভোসরেড্ডিকে নাকি বেনিগুলি এলোচুলের নামের টাইটেলটা মনে পড়তেছে না, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মানে বিজেপি জিতছে বলে তাদের নেতাদের করাপশনটাকে তুলে ধরবো না এমনটা কিছু নয়। তবে হ্যাঁ, বিজেপি শাসনে থাকাকালীন তাদের নেতা করাপশনের জন্য গ্রেপ্তার হয়েছে, এটা একটা ভালো সাইন। প্রশ্নপত্র লিকেজের জন্য সে যদি দোষী হয়ে থাকে, তাহলে তার শরীরে আরো কিছু লিকেজ করে ছাগনি বানায় ছেড়ে দেন, হাতুড়ে ডাক্তারগুলা গ্রিন টি ছাইগা খাবে শালা শুয়োর। আমাদের স্বনামধন্য অভিনেত্রী শান্তিকা ম্যাডাম এখন কাজে মন দিয়েছে, জিম করছে। শতরূপ ঘোষের বাণীটাকে সে সিরিয়াসলি নিয়ে নিয়েছে। এবারের কামব্যাক নাকি তার পার্সোনাল। বিরিয়ানির হাড়ি বলে তাকে কটাক্ষ করা হয়েছিল, ভাতের হাড়ি হওয়ার জন্য সে জিমে গিয়ে ঘাম জড়াচ্ছে দিন রাত। এটা তো চাই। এবার বাংলা থেকে জেনিফার লোপেজ হাইপেজ সব বেরোবে, দেখেন। তো বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানিও, আর কোন টপিকে নেক্সট ভিডিও দেখতে চাও সেটাও জানিও। আর ভিডিওটা পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই। দেখো, শোনো, বুঝো, হাসো, হালকা মতো শুয়ে পড়ো। দ্যাটস ইট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমাকে চুমু দিয়ে আমি পাগল করে দেবো।